কোনো এক গ্রামে একটা কবরস্থান ছিল। ওই কবরখানা থেকে রাতে অনেক ভয়ানক আওয়াজ আসতো। রাতের নিস্তব্ধতায় আওয়াজ এত তীব্র আসতো যে গ্রামের লোকেরাও সেই আওয়াজ খুব ভালোভাবেই শুনতে পেত। গ্রামবাসীরা রাতের বেলা তো দূরের কথা, দিনের আলোতেও সেখানে যেতে ভয় পেত। কবরস্থানে থাকা ঝিঙ্কুরা নাম করে এক ভূত থাকতো। এই ঝিঙ্কুরা ভূতটি গ্রামের মানুষের কাছে ধাঁধা জানতে চায়, আর ধাঁধার উত্তর না দিতে পারলে গ্রামের মানুষদের ভয় দেখেই মেরে ফেলে। একদিন ঝিঙ্কুরা ভূত গ্রামে যাবার পরিকল্পনা করে। আজকাল তো কবরখানার লোক যাতায়াত করাই ছেড়ে দিয়েছে। কতদিন হয়ে গেল কাউকে ভয় দেখায়নি। এটাই ভালো হবে, আমি নিজেই গ্রামে গিয়ে লোকজনদের ভয় দেখাবো। এই ভেবেই ঝিঙ্কুরা গ্রামের দিকে এগিয়ে যায়। যখনই ঝিঙ্কুরা গ্রামের দিকে পৌঁছায়, সে দেখতে পায় গ্রামের সবাই খুব আনন্দেই আছে, আর চারদিকে বাচ্চারা খেলছে। আরে বাহ, কি সুন্দর এই গ্রাম! আর এখানে তো লোকজন অনেক, এদেরকে তো ভয় দেখাতে দারুণ মজা হবে। এই ভেবে ঝিঙ্কুরা অনেক জোরে হাসতে শুরু করে দেয়। আর তার ভয়ানক হাসি শুনে গ্রামবাসীরা প্রচন্ড ভয় পেয়ে যায়। আরে ভাই, আওয়াজ কোথা থেকে এলো? মনে হয় কেউ একজন হাসছে। আরে মূর্খ, আমি মানুষ নয়, আমি সত্যিই ভূত, কবরখানার ভূত। আর সবাই আমাকে ঝিঙ্কুরা নামেই চেনে। মনে হচ্ছে কোনো বাচ্চা ইয়ার্কি মারছে। এমনই আজকালকার বাচ্চারা খুব দুষ্টু হয়ে গেছে। হ্যাঁ কার্তিক, তুমি ঠিক ধরেছ, মনে হচ্ছে তোমার কথাই ঠিক। তার মানে তোমরা আমাকে বিশ্বাস করছো না? দাঁড়াও, তোমাদের এক্ষুনি মজা দেখাচ্ছি। এই বলে ভূত গ্রামবাসীদেরকে দেখা দিল এবং অনেক জোরে হাসতে শুরু করলো। লোকজন তাকে দেখে অনেক ভয় পেয়ে যায়। ঝিঙ্কুরা ওই দুজন লোককে হাওয়াতে ভাসিয়ে তোলে। ওরে বাবা, ভূত, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? আমাদের বাঁচাও। এখান থেকে তোমাদের কেউ বাঁচাতে আসবে না। এখন শোনো, তোমরা আমার ধাঁধার উত্তর দাও দেখি। আর যদি একটাও ভুল বলো, তাহলে তোমাদের দুজনকে মেরেই ফেলবো। তাহলে বলো, গণপতি নয়, তবে সে গুণধর, এক খণ্ড বলা যায়, লম্বা দেহ তার। বলো এই প্রশ্নের উত্তরটি কি হবে? তো বন্ধুরা, তোমরাও কি বলতে পারবে? গণপতি নয়, তবে সেও গুণধর, এক খণ্ড বলা যায়, লম্বা দেহ তার। যদি পারো কমেন্টে লিখে দিও। কি বন্ধুরা, পারলে? এই প্রশ্নের উত্তরটি হলো ঢেকি। আর তারা ঝিঙ্কুরাকে সঠিক উত্তরটি দিয়ে দিল। সঠিক হয়েছে। তাহলে আমার আরেকটি প্রশ্নের উত্তর দাও। তাহলে বলো, ওপার থেকে পড়লো ছুরি, ছুরি বলছে ঘুরে পড়ি। তাহলে বলো এই প্রশ্নের উত্তরটি কি হবে? তো বন্ধুরা, তোমরাও কি বলতে পারবে? ওপর থেকে পড়লো ছুরি, ছুরি বলছে ঘুরে পড়ি। এই প্রশ্নের উত্তর যদি তুমি পারো, তাহলে কমেন্ট বক্সে লিখে দিও। কি বন্ধুরা, পারলে? এই প্রশ্নের উত্তরটি হলো বাঁশপাতা। আর তারা দুজন ঝিঙ্কুরাকে সঠিক উত্তরটিও দিয়ে দিল এবং ভূত তখন তাদের ছেড়ে দিল। তারা দুজন এক দৌড়ে ওখান থেকে পালিয়ে গেল। এখানে তো আগে থেকেই লোকজন ভয় পেয়ে আছে। মনে হচ্ছে আমার এদেরকে ভয় দেখাতে বেশি পরিশ্রম করতে হবে না। এই ভেবে ঝিঙ্কুরা গ্রামে নিজের আতঙ্ক ছড়িয়ে দিল। কখনো সে গ্রামের পশুদেরকে উধাও করে দিচ্ছিল, তো কখনো রাতের অন্ধকারে কাউকে না কাউকে ভয় দেখাচ্ছিল এবং ধাঁধা প্রশ্ন করছিল। একদিন গ্রাম প্রধানের ছেলে
গ্রামে খেলতে খেলতে ভাবছিল এসব ভূতের চক্র আবার কি, আমাকে বার করতেই হবে। তখনই সেখানে ঝিঙ্কুরা আসে। মনে হচ্ছে তুমি আমাকে মনে মনে ডাকছো। দেখো আমি এসে গেছি। ঝিঙ্কুরাকে দেখে সে অনেক ভয় পায়। তুমি ভয় পেও না, আমি তোমাকে কোনো ক্ষতি করব না, তুমি যদি আমার ধাঁধার উত্তর দাও। বাচ্চাটি তখন তার কথায় রাজি হলো। ঝিঙ্কুরা ভূত তখন তাকে ধাঁধা প্রশ্ন করা শুরু করলো। তাহলে বলো, মা মেয়েতে একই সাথে নদীতে নাও বাইতে থাকে, বলো এই প্রশ্নের উত্তরটি কি হবে? তো বন্ধুরা, তোমরাও কি পারবে বলতে? তো যদি পারো তাহলে কমেন্টে লিখে দিও। তো বন্ধু, এই প্রশ্নের উত্তরটি হলো মাঝি। আর যেখানে মা এবং ঝি অর্থাৎ মা এবং মেয়ে দুইটাই রয়েছে। আর পার্থ তখন ঝিঙ্কুরাকে সঠিক উত্তরটি দিয়ে দেয়। ঝিঙ্কুরা তখন তাকে আরেকটি প্রশ্ন করে। আচ্ছা তাহলে আমার এই প্রশ্নের উত্তর দাও। যদি দিতে হয় শ্বশুর কোলে দেই, আর যদি দিতে হয় পরপুরুষে দেই, বাপের ঘরে দেব কারে, লজ্জা করেছি তুমি আমার আমি তোমার, তোমায় দেব কি? বলো তো এই প্রশ্নের উত্তরটি কি হবে? তো বন্ধুরা, এই ধাঁধাটি কিন্তু খুবই মজার, যদি পারো কমেন্টে লিখে দিও। কি বন্ধু, পারলে? এই প্রশ্নের উত্তরটি হলো ঘোমটা। আর পার্থ ঝিঙ্কুরাকে এই প্রশ্নের উত্তরটিও দিয়ে দিল। ঝিঙ্কুরা তখন পার্থকে বলল, তুমি তো এই প্রশ্নের উত্তরটিও দিয়ে দিয়েছো। এখন আমি তোমাকে আমার সর্বশেষ প্রশ্নটি করব। তুমি যদি এই প্রশ্নের উত্তরটি দিতে পারো তাহলে তোমাকে আমি ছেড়ে দিব। তাহলে বলো, ডগায় খসখসে গোড়ায় মধু, বলতে না পারে যে সে এক ভদু, বলো এই প্রশ্নের উত্তরটি কি হবে? কি বন্ধুরা, পারলে? এই প্রশ্নের উত্তরটি হলো আখ। আর পার্থ এই প্রশ্নের উত্তরটিও দিয়ে দিল। পার্থ তখন ওখান থেকে দৌড়ে পালালো। সে দৌড়াতে দৌড়াতে সেই গ্রামে থাকা সাধু বাবার কাছে পৌঁছায়। বাচ্চাটাকে এত ভয় পেতে দেখে সাধু বাবা বলল, কি হয়েছে পার্থ, তুমি এত ভয় কেন পাচ্ছ? বাবা, আমি আজ ওই ভয়ানক জিঙ্কুরাকে নিজের চোখে দেখলাম। ওর আওয়াজও ভীষণ ভয়ঙ্কর। বাবা পার্থ, তোমাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমাদের মনের ভয়টাই হলো ওর শক্তি। বাবা, আমি কিছুই বুঝলাম না, আপনি কি বলতে চাইছেন? আমি শুধু তোমাকে এটাই বোঝাতে চাই যে ওই ভূতের শক্তির রহস্য হলো আমাদের মনের ভয়। আমরা যদি ওকে ভয় না পাই তাহলে ও আমাদের কিছুই করতে পারবে না। কিন্তু বাবা, তাতে ও গ্রাম ছেড়ে যাবে না। এমন একটা উপায় বলুন যেভাবে ওকে আমি গ্রাম ছাড়া করতে পারি। হ্যাঁ, একটা উপায় আছে, কিন্তু সেটা একটু মুশকিল। কি উপায় বাবা, আমাকে বলুন। যদি কোনো মানুষ ওর কবর থেকে মাটি এনে ওর গায়ে ছুঁড়ে ফেলে দেয় তাহলে ও ফিরে চলে যাবে, আর তারপর কোনোদিন ও ফিরে আসবে না। কিন্তু বাবা, ওর কবর কোনটা সেটা কিভাবে বোঝা যাবে? সবার কবরের উপর সে লাশের নাম লেখা আছে। তুমি ওই কবরখানায় গিয়ে যেখানে দেখবে ঝিঙ্কুরা নাম লেখা, সেই কবরস্থান থেকে মাটি নিয়ে আসবে। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি সেই কবর থেকে মাটি নিয়ে আসছি। এই বলে পার্থ সেই কবরখানার দিকে হাঁটা শুরু করলো এবং পার্থ সেই কবরখানায় গিয়ে পৌঁছায়। সে ওখানে ঝিঙ্কুরার কবর দেখতে পায় এবং ওখান থেকে মাটি নিয়ে গ্রামে চলে আসে। তখনই ঝিঙ্কুরা তার সামনে আসে।
কি হলো, হাতে মাটি নিয়ে কি করছো তুমি? মাটি তো পেয়ে গেছি, ব্যাস তোমাকেই খুঁজছিলাম। এই বলে ঝিঙ্কুড়ার উপর কবরের মাটি ছুড়ে দেয়, আর ঝিঙ্কুড়া আবার সে নিজের কবরে ফিরে যায়। এভাবেই গ্রামবাসীরা ঝিঙ্কুড়ার হাত থেকে নিস্তার পেয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি এবং ধাঁধাগুলি তোমাদের কেমন লাগলো সেটি আমায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। তাহলে চলো আজকের বুদ্ধির প্রশ্নটি দেখা যাক। এখানে 3টি মেয়েকে দেখতে পাচ্ছ। এখানের 2টি মেয়ে তার মুখে ক্রিম মাখাচ্ছে এবং মাঝের মেয়েটি তার চুলে হেয়ার ড্রায়ার করছে। আর এই 3 জনের মধ্যে কেউ একজন হচ্ছে ভূত। তো বন্ধুরা, তাহলে তোমরা কি বলতে পারবে এখানে কোন মেয়েটি ভূত? ভালো করে দেখো আর তোমার উত্তর কমেন্টে জানিয়ে দিও। বন্ধুরা, এখানে ভূত হলো এখানের মাঝের মেয়েটি, কারণ এই মেয়েটির চুল হেয়ার ড্রায়ার দিয়ে ভেজা চুল শুকাচ্ছে। কিন্তু তোমরা দেখবে এখানের এই হেয়ার ড্রায়ারের তার কাটা রয়েছে, যেখান দিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে কারেন্ট সাপ্লাই হয়। কিন্তু এখানে কাটা থাকা সত্ত্বেও এই হেয়ার ড্রায়ার চলেই যাচ্ছে। তাই আমার মতে এখানের মাঝের মেয়েটি হলো ভূত। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। টাটা, বাই বাই।